নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাখি আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রাখিস বং রেসিপিতে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুবই প্রিয় রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো আর মাছের কালিয়া। অনুষ্ঠান বাড়িতে যেই রকমভাবে আর মাছের কালিয়া পরিবেশন করা হয়, আমি ঠিক তেমনটাই আর মাছের কালিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নিই এই আর মাছের কালিয়া কি করে বানাতে হয়। আমি নিয়ে নিচ্ছি বেশ পাকা একটা আর মাছ। এই আর মাছটাকে আমি কিন্তু খুব ভালো মতো ধুয়ে রেখেছি। এরপর আমি এর সাথে মিশিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, আধা ছোট চামচ হলুদ গুঁড়ো আর 1 বড় চামচ সর্ষের তেল। সর্ষের তেল আমি এই জন্যই মেশাবো, যে কোনো আঁশহীন মাছে কিন্তু তেলে দেওয়ার পর মাছটা খুব ফোটে, তাই জন্য সর্ষের তেল যদি মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাছটা সেই রকম ফোটে না। তেল, হলুদ, লবণ দিয়ে ম্যারিনেট করার পর মাছটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর চলুন পরবর্তী স্টেপে চলে যাই। আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে গরম করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে কিন্তু আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এইবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা নুন আর হলুদ দিয়ে মেখে রাখা আলুর পিসগুলোকে। খুব ভালো মতো আলুটাকে আমি ভেজে নেব। কালারটা যেন একদম গোল্ডেন কালার হয়ে যায় ততটা অবধি কিন্তু ভাজতে হবে। তো এই আলু ভাজতে আমার সময় লেগেছে প্রায় 4 থেকে 5 মিনিট। যেহেতু এটা ঘরোয়া স্টাইলের আর মাছের কালিয়া, তাই আমি এই কালিয়াতে কিন্তু আলুটা দিচ্ছি। এরপর আমি মাছের পিসগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। আর মাছের পিস কিন্তু তেলে দেওয়ার পর খুব ফুটতে থাকে, তাই জন্য আপনারা চাইলে কিন্তু এটা ঢেকেও দিতে পারেন। ফ্লেমটাকে আমরা মিডিয়াম হাই করে রাখবো আর ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। যখনই মাছগুলো নিচ থেকে বেশ ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে উল্টে দিচ্ছি। খুব কেয়ারফুলি আপনাদেরকে এই কাজটা করতে হবে, কারণ মাছগুলো কিন্তু ভীষণ নরম, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এরপর আমি একটা হাতা দিয়ে মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো মাছগুলোকে আমি খুব আলগোছে তুলে নিয়ে রাখলাম একটা প্লেটে। এরপর আমি ওই তেলে কিছুটা পরিমাণ সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমি খুব ভালো মতো গরম করে নেব। এরপর এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম আধা ছোট চামচ জিরে, একটা এলাচ, একটা দালচিনি, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এতে কি হবে, কালিয়ার ফ্লেভারটা খুবই ভালো আসবে। যেই ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে আমি এর সাথে মিশিয়ে দেব বেটে রাখা টমেটো। আমি এই টমেটো পেস্টে একটা টমেটো ব্যবহার করেছি। আর 6 থেকে 7টা কাজু বাদাম বাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর এই মশলার সাথে কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে 3 ছোট চামচ লঙ্কা বাটা ব্যবহার করেছি। এরপর সমস্ত মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এর মানে মশলা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। লবণটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। এরপর সমস্ত শুকনো মশলা কিন্তু আমি এর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। আপনারা চাইলে সেক্ষেত্রে একটু জলও দিতে পারেন, কারণ শুকনো মশলা কিন্তু খুব তাড়াতাড়ি কড়ায় লেগে ধরে। ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামেই রাখবো। মশলাটা অনেকটাই কষে এসেছে। এখন আমি এর সাথে মিশিয়ে দিলাম 1/4 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার। তাতে কি হবে, এই কালিয়ার কালারটা খুব ভালো আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝোলে কিন্তু গরম জল ব্যবহার করতে পারেন, তাতে ঝোলের টেস্টটা অনেকটাই খুব ভালো আসবে। সমস্ত জিনিস আমি মিশিয়ে দিচ্ছি আর দেখুন কত তাড়াতাড়ি ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিলাম আর ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, যেন আলুগুলো নরম হয়ে যায় আর ভালো মতো সেদ্ধ হয়। এরপর আমি এই কালিয়ার জন্য আরও 1/2 কাপ জল মেশাবো। খুব একটা বেশি জল মেশানোর দরকার নেই, এতটা জল মেশাতে হবে যেন মাছগুলো ডুবে থাকে। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য চেরা 3টে কাঁচা লঙ্কা। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর যখন জলটা খুব ভালো মতো ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে কিন্তু একটু ওলট পালট করে দেব, তাতে মাছগুলো যেন ঝোলের গায়ে খুব ভালো মতো লেগে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। যদি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল রাখিস বং রেসিপিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না।
আজই বাড়িতে ট্রাই করুন এই আর মাছের কালিয়া। ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকবেন আর রান্নাগুলোকে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।